ড্যানোকে দেখি লাইব্রেরিতে সে সামনে একটি বুকস ধরে আছে এবং বুকসের আড়াল থেকে হারুকে দেখছে। তো হারু সেটা বুঝতে পারে। হারু যখনই ড্যানোর দিকে দেখে, ড্যানো তখন এমন ভাব দেখায় সে বুকস পড়ছে। যখনই ড্যানো সামনে দেখে সেখানে হারু নেই। তো ড্যানো যখনই তার পাশে দেখে তার পাশে হারু বসে আছে। হারু বলে, আমি এখানে সূর্যের আলো উপভোগ করতে এসেছি। হারু তারপর তার হাত আলোর দিকে করে একটি ছায়া মূর্তি বানায়। এটা দেখে ড্যানো হাত আলোর দিকে করে তার মতন করতে থাকে। অন্যদিকে কিয়ন তাদেরকে দেখছিল। ড্যানোর ওয়াচটা শাইন করে ওঠে এবং সেই আলোটা হারুর চোখে পড়ে। আর এগুলো কিয়ন দেখে অনেক জেলাস ফিল করে। তো কিয়ন সেটা সহ্য না করতে পেরে হারুর কাছে গিয়ে তাকে অনেক জোরে পাঞ্চ করে, যার কারণে হারুর ফোরহেড থেকে ব্লিডিং পড়ছিল। তখনই কমিক টাইম স্টার্ট হয়। ড্যানো তখনই সেন্সলেস হয়ে যায়। ড্যানো যখন সেন্স ফিরে আসে নিজেকে হসপিটালের বেডে দেখে। তার সামনে বসেছিল ডক্টর। তো ডক্টর ভাবছে ড্যানোকে রিপোর্টের ব্যাপারটা বলবে কিনা। এটা ড্যানো বুঝতে পেরে বলে, আমি জানি আমার রিপোর্টের ব্যাপারে, যে আমি বেশি দিন বাঁচবো না। তো ড্যানো ভুল করে এটাও বলে ফেলে কমিকে আমার এন্ডিং আমি চেঞ্জ করব। ডক্টর তো কিছুই বুঝতে পারে না। তারপরে দেখি ড্যানো তার বাড়িতে ফিরে আসে। নেক্সট ডে ড্যানো হারুর সাথে দেখা হয় এবং তার সাথে কথা বলতে গেলে হারু তাকে কোনো রিপ্লাই না দিয়ে ইগনোর করে চলে যায়। এতে ড্যানো আপসেট হয়ে যায়। তারপরে ড্যানোকে দেখি স্যাড হয়ে জেমসের সাথে কথা বলছিল। আমি হারুর সাথে কখনোই কথা বলবো না, সে অনেক খারাপ, আমাকে ইগনোর করে চলে গেছে। জেমস শুধু ড্যানোর কথাগুলো শুনছিল, কোনো রিপ্লাই করছিল না। নেক্সট দিনে ক্লাসে দেখি ড্যানো হারুর ডেস্কে মেডিসিন রেখে দেয়, কিন্তু হারু সেটা টাচও করে না। কিয়ংকে দেখি ফ্যামিলি ডিনার করতে, সেখানে ড্যানোর ড্যাডও ছিল, বাট সেখানে ড্যানো ছিল না। যখন এই ড্যানোর ফ্যামিলিরা সেখান থেকে চলে যায় তখনই কিয়ং এর ড্যাড কিয়ংকে কথা শোনাচ্ছিল, তোমার কারণেই ড্যানো ডিনারে আসেনি, তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমার বিজনেস বড় হওয়ার বদলে লসে যাবে। তখনই কিয়নের স্টেপ মম এসে কিয়নের ড্যাডকে বলে কিয়নকে টর্চার করা বন্ধ করো। তো কিয়ন এটা শুনে তার স্টেপ মমকে বলে, তুমি নিজের ড্রামাটা বন্ধ করো। নেক্সট ডে দেখি কিয়ন তার সমস্ত রাগ ড্যানোর উপরে দেখাচ্ছিল এবং আরো বলছিল, তুমি অসুস্থ তাই তুমি সব কিছু সহজেই পেয়ে যাও। তারপরে কিয়ন ড্যানোর হার্ট মনিটর ওয়াচ ফেলে দেয়। তখনই সেখানে হারু এসে কিয়ংকে অনেক জোরে হিট করে এবং ড্যানোকে নিয়ে চলে যাচ্ছিল। কিয়ন বলে, তুমি আসলে ড্যানোর কে হও? উত্তরে হারু বলে, আমি যদিও আমার পরিচয় বলে দিই তুমি সব ভুলে যাবে কমিক টাইম শেষ হলে। এটা শুনে ড্যানো শকড হয়ে যায় এবং ড্যানো ভাবে হারু কি করে কমিক ওয়ার্ল্ডের ব্যাপারে জানলো। তারপরে আমরা ফার্স্টের সিন দেখি যেখানে হারু লাইব্রেরিতে সেই সিক্রেট বুকসটা পায়। তারপর সে সেই অদ্ভুত গর্তটাও দেখতে পায়। ওখানে ড্যানোও ছিল আর তারা দুজন ছাড়া কেউ দেখতে পারছিল না। হারু ড্যানোর সাথে এই বিষয়ে কথা বলতে আসলেও কিন্তু ড্যানো তাকে দেখতে পাচ্ছিল না। হারু তার নেম ট্যাগ দেখে সেখানে কোনো নাম লেখা ছিল না। তো হারু ভাবে তার কেন ড্যানোকে চেনা পরিচিত লাগছে। তো সিন প্রেজেন্টে আসে, হারু ড্যানোকে সেখান থেকে নিয়ে চলে যায়।